আচ্ছা, কি বলছিলাম তাহলে? আম, যে ইএস, ইএস, ইতে, ইসন, ইসে, ইস। আচ্ছা, এটা কি পড়াইছিলাম আপনাদের? আমার তো কেমন কেমন যেন লাগতেছে। জি স্যার, এটা পড়ানো হয়েছিল। এটা তো স্যার পড়ানো গত হয়েছে ক্লাসে মনে করছি হচ্ছে। আমরা। এটা ইস গতকাল ইস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ও আচ্ছা, আপনাদের তারপরে যে ভার্ব গুলো পড়াই দিলাম তাই না, জি ইরেগুলার স্যার। ভার্ব গুলো। ও আচ্ছা আচ্ছা। স্যার ওইটা একটু আলোচনা হইতে পারে আরো 1 মিনিট একটু। আচ্ছা ঠিক আছে, আলোচনা শুরু হলো, করেই দিই। আচ্ছা, তাহলে কি হলো, আমরা এই এন্ডিংটা অ্যাড করব, রাইট? এন্ডিংটা অ্যাড করলে কি হয়ে যাবে? ফাইনাল রেজাল্ট কি? জো ফিনি, হ্যাঁ, টু ফিনি, ইল এল অন ফিনি। লাস্ট লেটার কিন্তু অলওয়েজ এখানকার এস সাইলেন্ট থাকছে, এখানে টি সাইলেন্ট, হ্যাঁ। নো ফিনিসন, হ্যাঁ, ফিনিসন লাস্টে এস সাইলেন্ট, কোয়েন অন হয়, টু ফিনিসে ইল এল ফিনিস, এখানে কোয়েনটা অলওয়েজ সাইলেন্ট, রাইট? সাউন্ডটা এভাবে কাজ করছে, রেগুলার গুলো। আর এখানে কিছু ইরেগুলার আছে, প্লাস আপনাদের এগুলা দিয়ে আমি প্র্যাকটিস করিয়েছিলাম, এখন মনে পড়ছে। আচ্ছা, তারপরে এগুলো আপনাদেরকে আমি ধরে ধরে সবাই মিলে উচ্চারণ করেছিলাম। দেন স্যার হচ্ছে স্যার একটা প্রশ্ন ছিল। স্যার এই যে ইয়েট ও হ্যাঁ, ইয়েট ভার্বের লাস্টে কি কয়েকবার পড়াচ্ছে? আপনার কথাটা ক্লিয়ার না, স্যার সবার কথাই এমন আসছে তো স্যার। বুঝতে স্যার পারছেন আজকে কেন? নেটওয়ার্ক উইক মনে হয়। হতে পারে। জি বলেন, এখন সবার বলেন আপনি কি স্যার বলছেন। ওয়েট ভার্বের যে এক্সেপশনাল যেগুলো ছিল, এটা লাস্টে যে ভার্বটা ছিল ওটা তো একটু পরে দিয়ে স্যার একটু লাস্টে। তবে কি বলছেন আমি বুঝি নাই, এখনো বুঝি নাই। স্যার লাস্টে যে ভার্বটা আছে যে লাস্টে বলতে এখানে এই লিস্টের এখানে কথা বলছেন? না 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 তাহলে এখানে যেটা ওপেন না করেছিলাম এটা? এক্সেপশনাল হ্যাঁ এক্সেপশন, হ্যাঁ হ্যাঁ এক্সেপশন, জি বলেন। এই ভার্বটা মাদাম আপনার কথাটা ক্লিয়ার না। স্যার ইরেগুলার ভার্বে একটা 5 স্টার বলেছিলেন, কোনটা যেন? 5 স্টার বলেছিলাম হচ্ছে এই যে গণিতটা, এটা মনে হয় গণিত বলেছিলাম সম্ভবত। অনেক আর তনেক। হ্যাঁ হ্যাঁ ভণিকটা, অনেক। হ্যাঁ রাইট রাইট নিচেরটাও স্যার তনেক। রাইট রাইট। এই ভণিকটা মুখস্থ করতে বলেছিলাম ভালো করে, এটা নিয়ে কাজ আছে। ওকে, সো চলেন আজকে আরেকটা নতুন জিনিস আপনাদের আর কয়েকটা জিনিস শেখাই দিলেই দেন আপনারা, আশা করছি যে প্রেজেন্ট টেন্স দিয়ে যে সকল কথাবার্তাগুলো হয় এগুলো আপনারা নিজেরাই বানাইতে পারবেন, হ্যাঁ। তার মধ্যে এটা অন্যতম, এই জিনিসটা খুব প্রয়োজন হবে আমাদের, হ্যাঁ। সো এটা একটু ভালো করে শুনবেন। এটাকে ফরাসিতে বলে লেজ অ্যাডজেক্টিভ পসেসিভ, হ্যাঁ। ফরাসি ইংরেজিতে বলে পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? পসেসিভ প্রোনাউন বলে, পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। আচ্ছা, পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো কোনগুলো? এই যে দেখেন, ইংরেজিতে যেগুলোকে আমরা কি বলি, মাই, ইয়োর, হিজ অথবা হার, আওয়ার, ইয়োর, দেয়ার। ইংরেজিতে এরকম 3টা করে ফর্ম হয় না? আই, মি, মাই, তাই না? আই, মি, মি মাই। বাই ইউ কি হয়? ইউ, ইয়োর ইয়োর, লাস্টেরটা ইয়োর, তার মানে হি, হিম কি হয়? হিজ, হার। তাই না? হ্যাঁ, His, হি, ও আচ্ছা হার, হার, হার। রাইট, হ্যাঁ। তাহলে আমরা কিন্তু প্রথম লাইনের গুলা জানি, তাই না? প্রথম লাইনের গুলাও জানি, সেকেন্ড লাইনের এগুলোও জানি, হ্যাঁ। ওকে, প্রথম লাইনের গুলা কোনগুলো? যে জো, টু, ইলেল, তাই না? মনে আছে না ওইগুলো? এগুলো সাবজেক্টিভ প্রোনাউন। আর এই মাঝের যে লাইনটা, এই লাইনটাকে বলা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, হ্যাঁ। সো অবজেক্টিভ প্রোনাউন ওই যে আপনারা যখন প্রোনোমিনাল ভার্ব করতেছিলেন তখন শিখেছিলেন ওখানে, তাই না? এই যে মো, মোতোসো একটা ছিল না, ওই মো দিয়ে হয়। আবার এখানে আরো কিছু ক্যাটাগরি আছে, লুই আছে, হ্যাঁ, লুই আছে, ওইটা আমরা পরে আলোচনা হবে। আপনারা কিছু জানেন, সব জানেন না। আচ্ছা, সো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে থার্ড লাইনের এইগুলো, হ্যাঁ, যে মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, রাইট? এই কথাগুলো কিভাবে ফরাসিতে বলা যায়? সো এটা ফরাসিতে একটু জিনিসটা ভিন্ন ভাবে করা হয়। যেমন দেখেন, ইংরেজিতে কোনো অল্টারনেটিভ নাই, আই মিন আমরা সিঙ্গুলার ওয়ার্ডটা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, আমরা সবসময় কি ইউজ করি? মাই ব্যবহার করি, তাই না? যেমন মাই কার, মাই কার্স, তাই না? সিঙ্গুলার প্লুরাল বলে, যেহেতু জেন্ডার নাই সেক্ষেত্রে কার, কার্স, ফুল সিঙ্গুলার প্লুরাল বললে কোনো সমস্যা নেই। কিন্তু ফরাসিতে সমস্যা রয়েছে, আপনি যদি ভালো করে খেয়াল করেন, এখানে প্রথম 3টাতে 3টা করে রয়েছে, দেখেন ম, মা, মে,
এই তিনটারই মিনিং মানে ফরাসিতে কি আসবে, সরি তিনটার মিনিং ইংরেজিতে কি আসবে, মাই। হ্যাঁ, ম মানেও মাই, মা মানেও মাই, মে মানেও মাই। আপনারা বুঝতেই পারছেন যে এটা কেন হচ্ছে, কারণ নাম্বার জেন্ডারের কারণে, রাইট? দেন ত তা তে, হ্যাঁ, আপনারা এখনই মুখস্থ করে ফেলেন এগুলো, যে খুব কঠিন না এটা। ম মা মে ত তা তে স সা সে, স সা সে, হ্যাঁ, এটা হিজ অথবা হার দুইটাই হবে। দেন নথ, নথ ন, নথ হচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ, এটা ম্যাসকুলিন ফেমিনিন দুইটার ক্ষেত্রেই বসে, নথ সিঙ্গুলার বসে, আর প্লুরাল হলে তখন ন হয়ে যায় শুধু, হ্যাঁ, নথ ন আওয়ার। ভথ ভ, হ্যাঁ, এটা সিঙ্গুলার, এটা প্লুরালের জন্য আওয়ার, হ্যাঁ, সরি ইওর। দেন লভ, লভ দেয়ার, লভ লভ দেয়ার, হ্যাঁ। আচ্ছা, স্যার নটের পর কি বললেন? নর্থ পেপার এসেছে ভথ, এটা কি, এটা ভূ থেকে আসছে না, দেখেন ভূর সাথে মিল নাই, ভূর সাথে কল্পনা করেন, ভূ থেকেই ভথ হয়ে গেছে, হ্যাঁ। ভথ নো থেকে নথ ন, চেহারার সাথে মিল আছে দেখেন, হ্যাঁ। আওয়ার ইওর, ঠিক আছে, আওয়ার ফর্মাল ইওর, ভথ ভথ। লাস্টেরটা কি হবে? লভ, এটা কি হবে, লভ লভ, দুইটাই লভ হবে, হ্যাঁ, এই লাস্টের এস কিন্তু সাইলেন্ট, সাউন্ড সেম, লভ লভ, দুইটারই প্রোনাউন সাউন্ড সেম, উচ্চারণ সেম হবে, এটা জাস্ট একটা এস বেশি আছে প্লুরালের কারণে, হ্যাঁ। ল লাভ লাভ, হ্যাঁ। আচ্ছা, একটু মুখস্থ করে ফেলেন, একটু মুখস্থ করে ফেলেন। আবার এখানে দেখেন, ওই আমি আরো ভেঙে বোঝাচ্ছি, দেখেন এখানে বলছে যে মাস্কুলা সাঙ্গুলিয়ে উ কমস অফ আকুন ভয়েল সাঙ্গুলিয়ে, কি বলছে যে এই লাইনে যেগুলো আছে এগুলা ম ত স, এগুলা কি সিঙ্গুলার, তাই না, ম্যাসকুলিন সিঙ্গুলার নাউন, এগুলা কিন্তু সবসময় কিসের পূর্বে বসে, নাউনের। এটা কিন্তু নোট নিতে পারেন আপনারা, যে এই যে অ্যাডজেক্টিভ পসেসিভ, হ্যাঁ, বা লেস অ্যাডজেক্টিভ পসেসিভ, এটা কিসের পূর্বে বসে, নাউনের পূর্বে, অলওয়েজ এনো ইভেন নাউন এর পূর্বে বসে, ঠিক আছে। আর আর এগুলো বুঝি নাই, আবার একটু বলেন না। বললাম যে এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো এখানে যা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো মোমামে ততা হ্যাঁ, হ্যাঁ, এই সবগুলো কোনো না কোনো নাউনের পূর্বে বসে, কিসের পূর্বে, আচ্ছা, নাউনের নাউনের পূর্বে। জি, নাউনের পূর্বে বসে, হ্যাঁ। আচ্ছা, ওকে, আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, চলেন আপনাদের এক এক করে উদাহরণ দেই, তাহলে বিষয়টা যাতে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তাহলে সিঙ্গুলার ম্যাসকুলিন ফেমিনিন তো আপনারা বুঝতে, দেখেন ম্যাসকুলিন ফেমিনিন গুলো আলাদা করেন, ম ত স এই তিনটা কি ম্যাসকুলিন, মা তা সা এটা কি ফেমিনিন সিঙ্গুলার, আর প্লুরালের গুলা দেখেন একটা জিনিস মিল আছে, প্লুরালের মধ্যে সবগুলা শেষে এস আছে, তার মানে আপনি বুঝতে পারছেন এগুলো সব প্লুরাল, তাই না। তাহলে মে তে সে নভলভ, মে তে সে নভলভ, হ্যাঁ, ওকে, লভ নভলভ, হ্যাঁ। আর এখানে একটু এই বিষয়টা হচ্ছে, এখানে ম্যাসকুলিন ফেমিনিন সেম, সেমের ক্ষেত্রে নথ হবে, ভথ এবং ল, এটা ম্যাসকুলিন ফেমিনিন সেম, যার কারণে এই দুইটা দেখেন একটা এর মধ্যে আছে, ম্যাসকুলিন হলে ওইটাই বসাবো, ফেমিনিন হলেও এই জিনিসটাই বসাতে, এর কোনো অল্টারনেটিভ শব্দ নেই, কোনো অল্টারনেটিভ নেই। আর প্লুরালের উচ্চারণগুলো আরেকটু যদি বলতেন, প্লুরালের। ওই যে মেতেসে, মেতেসে, এটা মেতেসে, মেতেসে ন ভ ল, মেতেসে ন ভ ল। ল, মত মত স, মাতাসা, আপনারা এভাবে মুখস্থ করবেন, এই এই তিনটা সিরিয়ালে মুখস্থ করবেন, মামে ততাতে, এভাবে ভালো মনে থাকবে, হ্যাঁ, মামে ততাতে সংসাসে নথ ন একটু গত ওইটা ভ ল, নোট করা যায় স্যার, একটু নোট করি, এখানে একটু পুশ করেন, হ্যাঁ নোট হ্যাঁ, করি। নোট করেন, এইটুকু নোট নেন, এইটুকু লিখে রাখেন, এভাবে যেভাবে ইংরেজি মিনিং সহ লেখা আছে এভাবে লিখে রাখেন, আপনাদের ভালো মনে থাকবে। নোট নিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এটা নোট নেন, এটা নোট, এটা নোট নেওয়া শেষ। নোট নেওয়া শেষ, মোসেও নেন তাহলে দ্রুত। ডান, মোসেও শেষ করছেন, হ্যাঁ হ্যাঁ, ডান। মোসে আতিকুর Yes. রহমান, ওকে ফাইন। ইয়েস ইয়েস, শেষ স্যার। চলেন আমরা এখন উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো বসবে, এটা কি কিসের উপরে বেস করে,
নাউন কে ফলো করবে অলওয়েজ কিসের উপরে? নাউনের নাম্বার জেন্ডার অনুযায়ী। মোসা আতিকুর রহমান, আপনার মনে হয় ওখান থেকে সাউন্ড আসছে, আপনি একটু হচ্ছে mute করে জি রাখেন। স্যার একটু নোজ আসছে। আপনার ডিভাইসে কোনো প্রবলেম আছে বুঝছেন, যার কারণে আমার এখানে রিভারবিরেশন করতেছে। আচ্ছা, ওকে, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে এগুলা কিসের উপরে বেস করে বসবে বলেন তো? নাউনের নাউনের উপরে। এগুলো নাউনের নাউনের উপরে। নাউনের আপনাদের উপরে। ইতিপূর্বেও মনে হয় আমি বলেছিলাম যে ফরাসি ভাষা আসলে কাজ করে অলওয়েজ কিসের উপরে? নাউনের নাউন। নাউনের নাউনকে উপরে। আমাদের প্রধান ধরতে হবে, সেন্টার ধরতে হবে, ধরে ওর আশেপাশে যে সকল গ্রামার আছে ওটা নাউনকে ফলো করে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যদি উদাহরণ দিই, মনে করেন একটা ম্যাসকুলিন ইয়া যে CHIA, শিয়া। শিয়া মানে কি? ডগ। ডগ। শিয়া মানে ডগ, রাইট? হ্যাঁ, শিয়া। আচ্ছা, এই ডগ এই শব্দটা দেখে কি মনে হচ্ছে, এটা ম্যাসকুলিন না ফেমিনিন? তো ম্যাসকুলিন। 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 তাহলে আমি যদি বলতে চাই যে মাই ডগ, সরি মাই DOG, মাই ডগ, আমি ফরাসিতে কেমনে বলবো? স্যার মাই মা মশিয়া জোশিয়া then কি হবে? মশিয়া। মশিয়া হবে। মশিয়া। ম কেন হবে? কারণ নাউনটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, তাই না? ম্যাসকুলিন। সেক্ষেত্রে ম্যাসকুলিন, মটাও yes. কি ম্যাসকুলিন সিঙ্গুলারে আছে না? সিঙ্গুলারে আছে, তাই না? এখানে এই জন্য মশিয়া দিতে হবে। হ্যাঁ, এখন মনে করেন আমি যদি বলতে চাই যে মাই TABL, মাই টেবল। হ্যাঁ, টেবলকে ফরাসিতে বলে তাবল, TABLE। হ্যাঁ, তাবল একই যা বানান, জাস্ট উচ্চারণটা ভিন্ন। হ্যাঁ, তাবল। মাতাব তাহলে মাতাব মা তাবল হবে, কারণ তাবলের শব্দটা মাতাব। ফেমিনিন আমরা বুঝতে পারছি, তাই না? লাস্টে একটা ও রয়েছে, তাহলে এখানে কি বলবো? মাতাব। মাতাবল। হ্যাঁ, মাতাবল। রাইট ওকে, এখন আমি উপরের দুইটা শব্দ CIEON, সরি CHION, এখানে একটা আমি S দিয়ে দিলাম এবং TABLES, এখানে একটা S দিয়ে দিলাম। আমি এখন কি বসাবো? ফেমিনিন। মেশিয়া তারপরে মেসিয়ান। মেসিয়া দ্বিতীয়টা হবে মেসিয়া মেতাব। এটা কি হবে? মেতাব। এখানেও মে হবে, তাই না? প্লুরালের ক্ষেত্রে তো আমাদের মানে আলাদা আলাদা হ্যাঁ। নেই, তাই না? প্লুরালের ক্ষেত্রে তো আমাদের আলাদা নেই, জাস্ট একটাই আছে প্লুরালের ক্ষেত্রে, যার কারণে ওটা প্লুরালটা আপনার ম্যাসকুলিন হোক বা ফেমিনিন হোক যাই হোক না কেন সবসময় কি বসবে? মে হয়ে যাবে, তাই না? মে হয়ে যাবে, ওখানে কিন্তু আলাদা কোনো শব্দ নাই, জাস্ট পার্থক্যটা হবে সিঙ্গুলারের ক্ষেত্রে, রাইট? তাহলে এখানে কি বলবো? মাই ডিওজিয়াস, মাই ডগস। হ্যাঁ, মাই ডগস হবে, এখানে হবে হচ্ছে মাই ডিওজিয়াস, মাই টেবলস। তার মানে দেখেন, ইংরেজিতে যখন বললাম সবগুলা ইংরেজিতে মাই, কারণ ইংরেজিতে জেন্ডার নাই, ইংরেজিতে নাম্বার ফলো করছে না, তাই না? যার কারণে আমরা যে কোনো শব্দের পূর্বে মাই দিয়ে দিতে পারছি, কিন্তু ফরাসিতে আপনি এটা করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, এটা যদি বুঝেন আপনারা, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে ওয়ার্ড দিচ্ছি, আপনারা আমাকে হেল্প করেন, দেখি আপনারা ইয়ে করতে পারেন কিনা। ওয়ার্ডটা হতে পারে সা, আমি লিখে নিই তারপরে বলেন। তার মানে কি বিড়াল মেজো দাঁড়ান, আইজো। আচ্ছা, পক্ষে আমি এটাকে এগুলোকে আমি ইয়ে করতে চাচ্ছি, পক্ষে। মানে তাতে বসাতে চাচ্ছি, তাহলে কোথায় কোনটা বসাবো? সা হবে এখানে কি তসা এখানে তসা, তসা। তসা। ওকে, তসা মানে ত ইয়োর ক্যাট, তাই তসা না? মানে ইয়োর Your ক্যাট। cat. ইয়োর ক্যাট। ওকে, এখানে কি বসাবো? এখানে হবে মেজো হবে তা মেজো হবে, তা মেজো। মেজোটা ফেমিনিন। আমরা জানি যে কোনো ওয়ার্ডের শেষে এসওএন থাকলে ওটা কি হয়? ফেমিনিন হয়, তাই না? নরমালি ফেমিনিন, ব্যতিক্রম থাকতে পারে, বাট নরমালি ফেমিনিন হয়। ওকে, তাহলে এটা কি হবে? ইওর হাউস। এটা কি বসাবো? পক্তে তে, রাইট? হ্যাঁ, তে হবে, কারণ এটা তে প্লুরালে আছে, তাহলে ইওর ডোরস, তাই না? ইওর ডোরস। ওকে, আচ্ছা, স্যার আপনার কথা ডবল আসতেছে। কথা হয়তো ওই কারো যে ডিভাইসের সমস্যার কারণে কথাগুলো একটু উল্টাপাল্টা হয়ে আপু আসছে। একটু যদি ওকে, আমার এখানে কি নজ হচ্ছে ভাইয়া, আমি কি মিউট করে দিব? না আপনার ওখান থেকে আসছে, আসতে আওয়াজ হচ্ছে না, আসছে। মেবি মুসিও আতিকুলের ওখান থেকে ওখান থেকে আসছিল নাকি? ওকে, আচ্ছা, আমি আরো কিছু শব্দ দিচ্ছি, তো ওই শব্দগুলো দিয়ে আমি অন্য কিছু করবো, দাঁড়ান। যেমন CAHIE, কাইয়ে, তারপরে হতে পারে হচ্ছে মন, দেন হতে পারে হচ্ছে কি লেখা যায়,
হাওয়াই, ওকে, হাওয়াই এটা পূরণ করে দিই। আচ্ছা, আমি এখানে বসাতে চাচ্ছি আওয়ার। কি বসাতে চাচ্ছি? আওয়ার, মানে আওয়ার, আওয়ার নোটবুক। কাইয়ে মানে নোটবুক, মন্থ মানে হচ্ছে রিস্ট ওয়াচ, মানে হাত ঘড়িকে বলে মন্থ, হ্যাঁ। আর থাবাই মানে কাজ। তাহলে আমি বলতে চাচ্ছি আওয়ার নোটবুক কি হবে? নট এখানে বলছেন নট, Not. হ্যাঁ নট। নট না ন হবে ওটা আপনি বলেন, চিন্তা করেন। ন স্যার হবে এখানে একটু কনফিউশন করতে, মানে Not. সিঙ্গুলার প্লুরালের ঠিক। একটু, হ্যাঁ, নট আর বোথ এই দুইটাতে স্যার ক্লিয়ার করে শুনি নাই। ওকে, ঠিক আছে, আমি লিখি তারপর বুঝাচ্ছি। ওকে স্যার। আওয়ার No. No থাকবে। দেন যদি আমটা যে বললো না। আচ্ছা, খেয়াল করেন, আমরা যদি আবার একটু বই ব্যাক যাই, এখানে আমরা দেখেছি যে নট শব্দটা, নট, ভত এবং লগের ক্ষেত্রে কি বলেছিলাম? এটা ম্যাসকুলিন সিঙ্গুলার এবং ফেমিনিন সিঙ্গুলারের ক্ষেত্রে সেম হয়, এটার অল্টারনেটিভ ওয়ার্ড নাই। মানে এখানে যেমন আমরা 3টা করে পাচ্ছি, এই লাইনে 3টা নাই, রাইট? রাইট, এই লাইনে কিন্তু 3টা নেই, তো এখানে আছে অনলি 2টা। তো যার কারণে ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার কি হবে? এই জিনিসটা সেম হবে, হ্যাঁ। তাহলে এখানে দেখেন কাই এই শব্দটা কি? ম্যাসকুলিন সিঙ্গুলার, দেখে বোঝা যাচ্ছে, তাই না? ম্যাসকুলিন সিঙ্গুলার, তাহলে নট হয়েছে। আবার মন্থ শব্দটার দিকে যদি খেয়াল করেন, লাস্টে ও আছে, তার মানে এটা ফেমিনিন সিঙ্গুলার, এখানেও নট হয়েছে। কারণ কি, ওখানে তো অল্টারনেটিভ নাই, সিঙ্গুলারের জন্য কোনো অল্টারনেটিভ নেই, রাইট? জাস্ট নট। রাইট। সুতরাং অল্টারনেটিভ না থাকলে তো আপনার জন্য আরো বেশি সোজা, আপনাকে 3টা চিন্তা করতে হচ্ছে না, আপনি তখন মাত্র 2টা নিয়ে চিন্তা করছেন, রাইট? যেহেতু অল্টারনেটিভ নেই। আর প্লুরাল হলে ওটা জাস্ট, প্লুরাল হলেই তো বললাম সবগুলা শেষে এস আছে না, এস গুলো তো হয়ে যাবে, এস যুক্ত জিনিসটা হয়ে যাবে প্লুরালের ক্ষেত্রে, রাইট? তাহলে নট হাওয়াই, আওয়ার ওয়ার্ক। আর ইংরেজিতে সব জায়গায় আওয়ার হবে, ইংরেজিতে তো আর অল্টারনেটিভ ওয়ার্ড নাই, রাইট? ক্লিয়ার? তাহলে ভৎকার ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেম হবে, সেম হবে না? এখানেও ভৎ হবে, রাইট? হ্যাঁ, এখানে ভৎ হবে, যেহেতু অল্টারনেটিভ ওয়ার্ড নাই, তাহলে দুই এর ম্যাসকুলিন বা ফেমিনিন সিঙ্গুলার যাই হোক না কেন, আচ্ছা ভিও টি আর, হ্যাঁ ঠিক আছে, ওকে, ভিও, হ্যাঁ ভৎ, হ্যাঁ এখানেও সেম হবে, এখানে শুধু, এখানে কি হবে? এখানে ভ হয়ে যাবে, রাইট? প্লুরালের জায়গায় ভ হয়ে যাবে, হ্যাঁ। লগের ক্ষেত্রে এখানে সেম হবে, দেখেন এল ইউ আর, সিঙ্গুলার ক্ষেত্রে লগ মানে দেয়ার, এখানেও দেয়ার হবে, হ্যাঁ এখানেও লগ হবে, এখানে জাস্ট এস এস যুক্ত জিনিসটা হবে, রাইট? এখানে হ্যাঁ, এখানে এস যুক্ত জিনিসটা হবে, দ্যাটস ইট। তার মানে ইংরেজিতে ট্রান্সলেট করলে কি, ইওর নোটবুক, দেয়ার নোটবুক, ইওর ওয়াচ, দেয়ার ওয়াচ, এবং ইওর ওয়ার্কস, তাই না? ইওর প্লুরালে বলতে হবে, যেহেতু এটা প্লুরাল, ইওর ওয়ার্কস, দেয়ার ওয়ার্কস, আওয়ার ওয়ার্কস, এরকম। Not have I our work, not have I their work, not have I, হ্যাঁ, ক্লিয়ার? not have I মানে our work, আর আশা both করি have এটা I খুব your, কঠিন কোনো জিনিস না, তাই না? সহজ ব্যাপার, আপনার নিজের মতো করে সহজভাবে চিন্তা করেন, জি, তাহলে হবে, হ্যাঁ। ইটস নট দ্যাট মাচ। চারটা মুখস্থ রাখতে পারলে, ম্যাসকুলিন ফেমিনিন প্লুরাল মুখস্থ রাখলেই সহজে হয়ে যাবে আর কি স্যার। মুখস্থ না রাখলেও হচ্ছে, আপনি যদি জাস্ট শব্দগুলো আপনার জানা থাকে, এমনিই তো জানেন আপনি। আচ্ছা বলেন তো, এই যে আমি এতদিন আপনাদের বললাম, এমন কোনো দিন বাদ গেছে যেখানে আমি বলি নাই ম্যাসকুলিন ফেমিনিনের কথা? কোনো দিন কিন্তু বাদ যায়নি, তাই না? তার মানে বলেছিলাম যে আপনি ফরাসি শিখতে হলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে 2টা কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে ম্যাসকুলিন এবং ফেমিনিন, আর একটা হচ্ছে নাম্বার, তাই না? নাম্বার, এই 2টা কথা আপনার মনে রাখতে হবে, তাহলে সব গ্রামার সেম ভাবে কাজ করছে। ইজি তো এটা, আমার মনে হয় ইংরেজি থেকে আরো বেশি ইজি। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। অন্তত দেন আপনারা হচ্ছে যেটা আমাকে বলেছিলেন, এখানে দেখেন, আমি যদি আরেকটু আপনাদেরকে এখন দেখাই, আপনার আশা করি ভালো লাগবে জিনিসটা। আমরা আর্টিকেল গুলো শিখেছিলাম কি, আ, উন, দে, তাই না? ডেফিনিট আর্টিকেল গুলো শিখেছিলাম কি, লো, এলাস্ট্রো এবং লে, তাই না? এখন কি শিখলাম? ধরেন একটা ধরলাম, এখন একটা নিলাম, হ্যাঁ, জাস্ট মামা এটা নিলাম, ম, মা, মে, হ্যাঁ। তারপরে আপনারা হচ্ছে 4টা কেল শিখেছেন না? কেল নিয়ে আলোচনা করছিলাম, তাই না? কেল, হ্যাঁ কেল, এইরকম একটা কেল ছিল, এরকম একটা ছিল, দেন এরকম একটা ছিল, দেন এরকম একটা ছিল, তাই না? এরকম একটা ছিল, ওকে। আচ্ছা,
এই যে গ্রামার গুলো এখানে, এটা কি এই দুইটা আর্টিকেলের গ্রামারের মধ্যে আর্টিকেলের মধ্যে পড়ে, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে, এবং এটা হচ্ছে ইন্টারোগেটিভ ওয়ার্ডস, তাই না, প্রশ্নবোধক যে শব্দ, হ্যাঁ, লেমো আন্তেরোগাটিভ বলে এগুলাকে, হ্যাঁ। আচ্ছা, সো এই যে জিনিসগুলো আমরা দেখছি, একাধিক কেন একাধিক থাকার অর্থই হচ্ছে অবশ্যই এর মধ্যে কি আছে, ম্যাসকুলিন ফেমিনিন সিঙ্গুলার প্লুরাল এরকম আছে, তাই না। এখন সাপোজ ধরেন আমি ওই যে ওইটাই বলতেছিলাম, আমি যদি বলতে চাই যে এ ক্যাট, হ্যাঁ, এ ক্যাট, দেন অথবা দেন আমি আরো বলতে চাই যে দা ক্যাট, দেন আমি আরো বলতে চাই যে মাই ক্যাট, দেন আমি বলতে চাই যে হুইস ক্যাট, হ্যাঁ। এখন ফরাসি গ্রামার কিভাবে কাজ করে দেখেন, আমি যদি তাহলে প্রথমটা ক্যাটকে কি হবে, ক্যাট হচ্ছে কি সে সিঙ্গুলার, মানে ইয়ে ম্যাসকুলিন সিঙ্গুলার, তাই না, তাহলে কি হবে আশা, তাই না, ও আশা। এখন তাহলে কারণ কি শাস ম্যাসকুলিন সিঙ্গুলার, আর্টিকেল ম্যাসকুলিন সিঙ্গুলার, তাহলে আমি যদি বলতে চাই দা ক্যাট তাহলে তখন কি হবে লোশা, কারণ কি, কারণ লোটা ম্যাসকুলিন সিঙ্গুলার, শা ম্যাসকুলিন সিঙ্গুলার। এখন আমি যদি বলতে চাই মাই ক্যাট তাহলে কি হবে মশা, তাই না, মশা। এখন আমি যদি বলতে চাই যে হুইস ক্যাট তাহলে কি হবে, সরি QUEL, কেল, তাই না, কেলসা। তাহলে দেখেন এই গ্রামার গুলা যদি আপনি অ্যানালাইসিস করেন, এই যে এটা নাম্বার জেন্ডার কি ম্যাসকুলিন সিঙ্গুলার, লো নাম্বার জেন্ডার ম্যাসকুলিন সিঙ্গুলার, মোর নাম্বার জেন্ডার ম্যাসকুলিন সিঙ্গুলার, কেল নাম্বার জেন্ডার ম্যাসকুলিন সিঙ্গুলার। তাহলে এটা তাহলে আমি যে চার ধরনের গ্রামার এখানে বসালাম, এই চারটা গ্রামার কাকে ফলো করছে, এই নাউনকে ফলো করছে। তার নাউন না দেখে আমি কেমনে বুঝবো যে আমি বসাবো না লো বসাবো না ম বসাবো, রাইট, এটা তো আপনি বুঝতে পারবেন না, রাইট। সো এই জন্য বলেছিলাম যে নাউনকে আপনি হচ্ছে সেন্টার ধরবেন, একটা মনে করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, উনি হচ্ছে প্রধান, তাই না। সো এটা ভাষার ক্ষেত্রে আপনি এটা ফরাসিতে বলতে পারেন যে শাটা হচ্ছে প্রিন্সিপাল, ওটাকে বাদ বাকি সব গ্রামার ফলো করতেছে। প্লাস আপনাদেরকে অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলেছিলাম, আমি অ্যাডজেক্টিভ নিয়ে বলেছিলাম আমার বিশ্বাস, মানে ওই যে ছোট বড় এরকম ভালো খারাপ এগুলো বলছিলাম না অ্যাডজেক্টিভ গুলো। না স্যার, আচ্ছা, তাহলে দেখেন এই যে আমি যদি এখানে একটা অ্যাডজেক্টিভের লাইন লিখি তাহলে POTI তে, হ্যাঁ, পতি মানে হচ্ছে লিটিল, এই পতি চার ভাবে লেখা যেতে পারে, PTI আপনারা জানেন যে কিভাবে লিখতে হবে, TS অ্যাড করতে হবে, POTI, এখানে একটা দিতে হবে, POTAOS, রাইট। এটা কিন্তু ওই কেলের মতো হয়ে গেল না গ্রামারটা, দেখেন তো, এই যে দেখেন এটার সাথে একটার সাথে মিল আছে, তাই না। এই কেল যেই ফর্মে মানে যেই নাম্বার জেন্ডারে আছে এই প্রতিটা সেটা মানে ম্যাসকুলিন সিঙ্গুলার, রাইট, এটা ম্যাসকুলিন প্লুরাল, এটা ফেমিনিন সিঙ্গুলার, এটা ফেমিনিন প্লুরালে আছে। এখন আমি যদি বলতে চাই যে লিটল ক্যাট, তাহলে আমি কোনটা ব্যবহার করবো এই অ্যাডজেক্টিভের মধ্যে, অবশ্যই প্রথমটা, রাইট। আপনি যদি শুধু এইটা জানেন, আচ্ছা আমি কিন্তু মুখস্থ করার সময় চারটা মুখস্থ করিনি, মানে আমি যখন শিখেছি জাস্ট এইটা করেছি, বাদ বাকিগুলা কিন্তু আমি তৈরি করা, বানানো না, এটা ফেব্রিকেটেড, রাইট। কারণ এইটা হচ্ছে মূল, প্রথমটা হচ্ছে মূল, ওটার সাথে জাস্ট এস অ্যাড করলে ওটা এটা যেহেতু ম্যাসকুলিন সিঙ্গুলার, এস অ্যাড করলে কি হবে ম্যাসকুলিন প্লুরাল হয়ে যাবে। আপনি যদি এর সাথে একটা ও অ্যাড করেন এক্সট্রা, ওটা ফেমিনিন সিঙ্গুলার হয়ে যাবে। আবার যদি আপনি এই ফর্মের সাথে একটা এস অ্যাড করেন তাহলে এটা ফেমিনিন প্লুরাল হয়ে যাবে। তার মানে এই তিনটা হচ্ছে ফেব্রিকেটেড, রাইট, ফেব্রিকেটেড, এই তিনটা ফেব্রিকেটেড। মূলটা ছিল হচ্ছে এটা, মূল হচ্ছে এইটা, রাইট। সো আপনি বানাই নিতে পারবেন। সো তাহলে এখানে কি লিখবো আমি এখন, পতি, রাইট, PA, প্রতি মানে কি ছোট পতি মানে লিখবো? ছোট, লিটিল স্মল, হ্যাঁ, পতি মানে অনেক সব ইয়ে হয়, লিটল হয়, স্মল হয়, তারপরে হচ্ছে SHORT, শর্ট হয়, মানে খাটো বোঝাতেও পতি বোঝায়, সবগুলাই পতি দিয়েই হয়। ওকে, তাহলে পতির নাম্বার জেন্ডার কি হবে, ম্যাসকুলিন সিঙ্গুলার। সো তাহলে আমি যদি আরেকটা লিখি কি হবে, এইগুলার পূর্বে আমাকে এবার বলেন, আমি যে এই সিরিয়ালে যে গ্রামার গুলো বসিয়েছি, আপনারা এখন আমাকে বলেন আমি এই সিরিয়ালে গ্রামার গুলো বসাতে চাই। আমি বলতে চাচ্ছি যে একার, আমি কি লিখবো এখানে, কি লিখবো, এটা হবে উন হবে স্যার, এটা উন, এটা উন হবে না, এটা ফেমিনিন, তাই না, ফেমিনিন। আমি দাকার বলতে চাচ্ছি, কি বলবো, উন
বচো। না, আমি দা কার বলতে যাচ্ছি, উন তো বললামই, এটা তো উন মানে ও, এ কার। তাহলে লা বচো, লা বচো, ওকে, আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, মাই মাই কার, কেমনে বলবো? মা বচো, মা হুয়া তো ফাইন। আমি বলতে চাচ্ছি হুইচ কার, কোনটা বসাবো? কেল, কেল কোন বচো। কেলটা? কয় নাম্বার কেল? ডাবল তিন ডাবল নাম্বারটা স্যার, এই 3 তিন নাম্বারটা নাম্বার বসাতে হবে, তাই না? ওকে, এখন আমি বলতে চাচ্ছি লিটল কার, কোনটা বসাবো? তারপর হলো স্যার 3 নাম্বারটা পতিত হবে, পতিত ও হবে, হবে। ভেরি গুড, পথ। পতিত হবে। খেয়াল করেন, তাহলে আমি যদি এখন আবার এই গ্রামারগুলো অ্যানালাইসিস করি তাহলে কি হচ্ছে? নাউনটা কি ছিল? ফেমিনিন সিঙ্গুলার ছিল, তাই না? তার মানে এই যে উন ফেমিনিন সিঙ্গুলার, লা ফেমিনিন সিঙ্গুলার, মা ফেমিনিন সিঙ্গুলার, কেল ফেমিনিন সিঙ্গুলার, পতিত ফেমিনিন পতিত ফ্যামিলি। সিঙ্গুলার। হ্যাঁ, সো তার মানে আপনাকে সব সময় এই জিনিসটা ঠিক রাখতে হবে। ফরাসি ভাষার এই খুব ভালো মিল আছে, হ্যাঁ। এরকম না, আমরা ইংরেজিতে গ্রামারে পড়েছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই না? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে? সাবজেক্ট যেই ফর্মে থাকবে ভার্বটা কি সেই ফর্মেই থাকতে হবে, রাইট? আপনি ইংরেজিতে এটা বলতে পারেন না, হি গো বলতে পারেন না, তাই না? কারণ কি, সাবজেক্ট থার্ড পারসন হলে কি হয়? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়, তাই না? তার মানে সাবজেক্ট যে রূপে আছে ভার্বটাকে সেভাবে দিতে, এটাকেই বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দুইটার মধ্যে এগ্রিমেন্ট মানে কি? চুক্তি, তাই না? দুইটার মধ্যে একটা চুক্তি হওয়া। তো ফরাসি ভাষা যখন আপনি করতে আসবেন, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শুধু সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এগ্রিমেন্ট নাই, ফরাসি ভাষার প্রতিটা গ্রামারে প্রতিটা শব্দে একটা শব্দের সাথে অপরটা কি চুক্তিবদ্ধ, ঠিক আছে? চুক্তিবদ্ধ। বলছে কি দেখেন, নাউন বলছে আমি ফেমিনিন সিঙ্গুলার, তাহলে তোমরা কেন ম্যাসকুলিন হবা, রাইট? আমি যেরকম দেখতে তোমাদেরকেও তেমনই থাকতে হবে। সো এটা ফলো করছে। আপনি এখানে যদি এখন এস দিয়ে দেন, ফেমিনিন প্লুরাল করে দেন, এই জিনিসটা এখন কি হয়ে যাবে? এখানে কিন্তু চেঞ্জ দে, চলে আসবে, এখানে দে চলে আসবে, দে এখানে কি চলে চলে আসবে? এখানে লে হয়ে লে, যাবে, এখানে কি লে। হয়ে যাবে? হ্যাঁ, এখানে কেল। মে হয়ে যাবে, মে, এখানে মে। একটা এস হয়ে যাবে, এখানে একটা এস হয়ে যাবে, সব কিন্তু হয়ে চেঞ্জ যাবে, হয়ে কেল, যাবে, রাইট? পতিত একটা এস, হ্যাঁ, চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এখন কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে, এই গ্রামার গুলো নিয়ে? জন্য আশা করি কোনো কনফিউশন স্যার থাকার কথা না, এটা সিম্পল আইডিয়া, ঠিক আছে? স্যার জি একটু যদি উপরের দিকে যাই, জি জি, গেলাম। আ উন দে, তাই তো? হ্যাঁ, এগুলার আর কি আহ, মানে আ উন দে, এগুলার বাংলা অর্থটা যদি একটু ক্লিয়ার করতেন। এগুলো তো এটা তো আর্টিকেল, আউন দে মানে কি? এ এন বলি না ইংরেজিতে, এ এন, ওইটা হচ্ছে আউন দে। এগুলা হচ্ছে লোলালে দি, হচ্ছে দা, অনলি দা, টিএইচ দা ইংরেজিতে, হ্যাঁ। কোনটা কোনটা? এই যে লোলালে, ইংরেজিতে এটা বলি দাঁড় দা, কিভাবে হ্যাঁ। করতে হবে? এটা হবে কি? হবে এ অথবা এন হবে, এ অথবা এন হবে, এন, এন। হ্যাঁ। এগুলা কি হবে? মাই হবে, এটা তো বলছি অলরেডি। এটা কি হবে? এটা হচ্ছে হুইচ হয়, সামটাইম হোয়াট হয়, হ্যাঁ, হোয়াট হয়। হ্যাঁ, আর এখানে তো what কেল, লিটিলের এটা লেখা আছে, তিনটা শব্দ লিখে দিয়েছি, ঠিক আছে? সো আর্টিকেল বসাতে হয় নাউনের পূর্বে, হ্যাঁ মাদাম। আচ্ছা ঠিক আছে, ওইদিকে আর যাবো না। আচ্ছা, এইটুকু যদি বুঝেন তাহলে আমরা ব্যাকে যাব, বয়ে যাব। কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে ব্যাক বয়ে যাব। স্যার এই যে শুনতে পাইনি নর্থ কিন্তু। নর্থ ভট লোক এটা আরেকবার স্যার। নট হোয়াট? জি স্যার। মানে আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ বললাম এটা ওই যে তো নট হোয়াটের কোনো অল্টারনেটিভ নাই, আই মিন এটা যেমন এখানে 3টা করে আছে, এখানে কয়টা আছে? 2টা আছে, তাই না? তিনটে স্যার। জি 2টা স্যার। আছে, তার মানে হচ্ছে এই যে ম্যাসকুলিন এবং ফেমিনিন সিঙ্গুলারের জন্য এখানে একটাই মাত্র আছে, সিঙ্গুলারের জন্য একটা, ঠিক আছে? জাস্ট নটা প্লুরালের জন্য শুধু ভিন্নতা আছে, ঠিক আছে? যেমন ওই যে এই আইডিয়াটা ব্যবহার করেন, দে ইউজ করি কোথায়? এরপরে নাউনটা ম্যাসকুলিন প্লুরাল হলেও দে বসাই, ফেমিনিন প্লুরাল হলেও কি বসাই? দে বসাই, জি তাই না? সেম জিনিস, জি কিন্তু স্যার। যেহেতু অল্টারনেটিভ নেই তাহলে আপনি কি করবেন? একই জিনিস বসাইতে হবে। এখানে ব্যাপারটা সেরকম যে এখানে যেহেতু সিঙ্গুলারের ক্ষেত্রে কি নেই? অল্টারনেটিভ নেই, যার কারণে আমরা Alternative. এরপরে ম্যাসকুলিন সিঙ্গুলার আসলেও নট বসাবো, ফেমিনিন সিঙ্গুলার আসলেও নট বসাবো, স্যার ঠিক আছে? এটা স্যার একটু আর এক্সারসাইজ plural করাই দেন, সরি, নর্থ বোর্ড দিয়ে দুটো ওয়ার্ড এক্সারসাইজ এক্সাম্পল করাই দেন। নট তো এখানে অলরেডি লিখেছি, এই যে এক্সারসাইজ দেখেন, নট, নর্থ বুক, হ্যাঁ নট কাইয়ে, এই যে ভত কাইয়ে ম্যাসকুলিনের ক্ষেত্রে, হ্যাঁ। এই যে মন্থ লিখলাম, ঘড়ি ফেমিনিন, তাহলে এখানেও নট কি হচ্ছে? সেম জিনিস, এখানে ভত হচ্ছে, যেহেতু অল্টারনেটিভ নাই বললাম, হ্যাঁ। আর এখানে যে প্লুরাল গুলো ন ভ ল, ঠিক আছে? আছে দিয়া আছে। ওকে, তো আমি এটা নিয়ে আপনাদেরকে প্র্যাকটিস দিব এবং
আম, আপনারা মোটামুটি বাক্য তৈরি করার মতো রেডি হয়ে গেছেন। আচ্ছা দাঁড়ান, আর একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এই জিনিসটা এখন আমরা শিখবো। শেখার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কেমনে বাক্য তৈরি করতে হয় ফরাসিতে। হ্যাঁ, আচ্ছা তাহলে লো ভার্ব এখ ও, হ্যাঁ মানে ইয়ার ভার্ব। আমরা কিন্তু প্রথমে কি শিখেছিলাম? ইয়ার, তাই না? ইয়ার শেষ করেছি, ইয়ার ক্যাটাগরি ভার্বগুলো, দেন আইআর, রাইট? এই দুই ক্যাটাগরি ভার্ব শেষ হয়েছে। আয়ার এখন থার্ড ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলছি। হ্যাঁ, থার্ড ক্যাটাগরি যেটা আছে এটা নিয়ে কথা বলছি। এখানেও আপনার হচ্ছে রেগুলার ইরেগুলার ভার্ব রয়েছে। আমরা যেটা রেগুলার সেটা নিয়ে কথা বলি প্রথমে। হ্যাঁ, সো নিয়ম সবগুলা সেম। কি করতে হবে? এই যে বন্ধ শেষের থেকে আর ই কি করতে হবে? কাট করতে হবে, আর ই বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আবার আমাদের কি আছে? একটা ইন্ডিং আছে, রাইট? ইন্ডিংটা খেয়াল করেন, জোর সাথে এস দিতে হবে, তুর সাথে এস দিতে হবে, আর ইলের সাথে যেটা এখানে কিছুই দিতে হবে না, এখানে ফাঁকা রাখতে হবে। মানে আর এই বাদ দিয়ে যেটুকু থাকে ওইটাই হচ্ছে ওই মানে ভার্বের ফর্ম হবে। ঠিক আছে, এখানে কিছুই দিবেন না। আর লাস্টে নুর সাথে ওএনএস দিব, ভুর সাথে ওজেড দিব এবং ওএনতে। এই তিনটা আবার মিল আছে না? দেখেন ওই যে আর ই আর ভার্বের শেষের তিনটা এরকম, তাই না? ওএনএস, ইজেড এবং ওএনতে মিল আছে না? মনে করেন হ্যাঁ 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 মিল আছে, তাই না? সেম জিনিস এখানেও হবে। হ্যাঁ, ওকে। সো তাহলে চলেন আমরা রেজাল্ট দেখি। তাহলে vend মিন্স টু সেল, দেন আমি আর ই বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমার সব সাবজেক্টের সাথে এটা বসিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকে দেন আমি এখানে এন্ডিংটা অ্যাড করলাম। তাহলে জোর সাথে এস দিয়েছি, এখানেও এস। এখানে যেহেতু বললাম যে কিছুই হবে না, এখানে সবসময় এই ফর্মটুকুই থাকবে। হ্যাঁ, ফাঁকা রাখবেন। দেন এখানে ওএনএস, ওজেড এবং ওএনতে। তাহলে কি হলো? je vends, tu vends, il est en vend, হ্যাঁ ডি সাইলেন্ট, nous vendons, vous vendez, il est vend, il est vend। আবার কিন্তু ওএনতে সাইলেন্ট। ওয়েনতে আবার বলছি এটা অলওয়েজ 100% টাইম সাইলেন্ট, কখনো উচ্চারণ করবেন না, নেভার। আচ্ছা চলেন আমরা কিছু প্র্যাকটিস করে ফেলি। আম, আহ, জি মাদাম হেনু, আপনি এটা পড়েন, এই ভার্বটা পড়েন, দেন কনজুগেশনটা পড়েন। এই লাইনটা পড়লেই হবে। গেপন্ড ফেপং হ্যাঁ, কি হবে? গেপন্ড ফেপং, হ্যাঁ গেপন্ড মানে এটার ওটা উঠাই দিলাম হ্যাঁ, মেন ভার্ব মানে উঠায় দেওয়ার মূল পরে ফর্ম আপনি থেকে এন্ডিংটা দিয়ে আমাদের রেজাল্টটা পড়েন। রেজাল্ট কি আসবে? যোগ গেপন্ড যে টু ফেপং, গেপন্ড ইলেল গেপন্ড না ইল এল নো কিন্তু ভেপন না, ডি কিন্তু সাইলেন্ট আছে, লাস্ট এটা সাইলেন্ট, জাস্ট ভেপন বলতে হবে। কি হবে? ইল এল অন, গেপন্ড ভেপন। হ্যাঁ, ভেপন বললে কিন্তু বলা ইলেল হবে। হ্যাঁ, গেপন্ড হ্যাঁ, নো গেপন্ড রাইট। ভু গেপন্ডে দে ইলেল গেপন্ড ভেপন। আচ্ছা আপনারা কি একটা জিনিস মিল খুঁজে পান নাই? যে মিলটা হচ্ছে আমরা যখনই ভার্বটাকে নু, ভু এবং ইল এর সঙ্গে কনজুগেশন করছি, নুর সাথে শেষে অলওয়েজ ওএনএস থাকছে, ওর সাথে ওজেড জি থাকছে। স্যার, এটা সব ভার্বের না? আপনি যেটা জি আয়ার স্যার, বলেন বা ইয়ার বলেন বা যেই বার বলেন বা আরই বলেন, যেটাই বলেন, আয়ার এই জিনিসটা কিন্তু অলওয়েজ মিল সব আছে। এই তিন সব ভার্বের সব লাস্টে ভার্বের শেষে আপনার এটা তিনটাতে থাকতেই হবে। মিল হ্যাঁ, আছে স্যার। রাইট। সো এরকম রিলেশন খুঁজবেন আপনারা পড়ার সময়, যে আসলে মিল আছে, মিল খুঁজে খুঁজে পড়লে তখন ওই জিনিসটা ও ইলেল সবসময় সেম থাকে রাইট। শুধু জোস জো ওকে, জো আচ্ছা চলেন আর আমরা ইলেল প্র্যাকটিস যোগ করি। হ্যাঁ, গেপন, আমরা কিছু টু প্র্যাকটিস গেপন, করি পূর্ব পারবো ক্লাসের মতো। ইল আচ্ছা এল এখানে অন টোটাল ভার্ব ভ, আছে 2 4 6 8 9টা, তার মানে 18টা ভার্ব আছে। আপনারা আছেন 6 জন, তাহলে 3 6 18, তিনটা করে পড়ব। আচ্ছা প্রথম তিনটা মাদাম হেনু আপনি শুরু করেন, তিনটা কনজুগেশন করে আমাদেরকে শোনান। আপনি চাইলে যেখান থেকে ইয়েগুলা দেখতে পারেন, প্রোনাউন দিতে হবে না স্যার আস্তে আস্তে জি ঠিক আছে তাহলে বলেন। আতন্দ আতন্দ হবে হচ্ছে এক ওটা উঠে যাবে না ওইগুলা তাহলে বলার তো আমি ওইগুলা বলতে হবে বলি নাই, ওইগুলা কিছুই বলার দরকার না। আপনি জাস্ট এই যে এরকম কনজুগেশন বলেন। হ্যাঁ, আমি তো বুঝাই দিয়েছি, এগুলা বুঝার আর কি আছে। আতন্দ টু আতন্দ জো আতা হবে না, যখনই ভাউল দিয়ে আসবে ওটা খেয়াল রাখবেন। ভাউল দিয়ে আসলে জোটা কি হয়ে যায়? জোর ই কেটে যায়। হ্যাঁ, কেটে গিয়ে এখানে অ্যাপস্ট্রফি দিয়ে লিখতে হয়, জাতং, ঠিক আছে? জাতং হবে। হ্যাঁ, জাতন জাতং। যত যত জাতন আর এটা বাংলা হবে এগুলো যা রাইট। দেন জাতন চু চু আতন্দ ওকে, ইল এল আতন্দ আতা ওকে। ভু আতন্দ নু আগে, নু আগে। সরি নো নো হ্যাঁ, নো আতন্দ ভু না, ওখানে লিয়াজো আতন্দে আছে না? ওখানে লিয়াজো আছে না? লিয়াজো ভুললে হবে? ও নু তাহলে লাস্টে লিয়াজটা তাহলে নু, হবে দেখেন এই যে নু, ভু এবং ইল, ইল এর লাস্টে তিনটা শেষে একটা করে এস থাকে না?
এস থাকে, জি, তার মানে একটা করে কি করতে হবে? কম্পোনেন্ট থাকে, তাই না? তো আপনি যখনই হবে। কম্পোনেন্টের পর ভাওয়াল আসবে সরাসরি নিয়ম অনুযায়ী এটা কি করতে হয়, কানেক্ট করতে হয়, তাই না? লিয়াজও হবে। করতে হয়। সো এই যে ভার্বটা ভাওয়াল দিয়ে শুরু, তাহলে অবশ্যই আপনাকে এই এসটা গিয়ে এর সাথে কানেক্ট হবে। দিয়ে করে দিতে কানেক্ট হবে, হবে না, হ্যাঁ। কানেক্ট হবে, তাই না? তাহলে ভালো হবে। জাতন্দ দেখে জাতন, দেখে এখানে নু ওয়েন জাতন দ, নু জাতন দ, গু জাতন দে, ওকে গুড, আর ইল এল জাতন। জাতন্দ, ভেরি গুড, ইলেল জাতন্দ। পরেরটা করেন ম্যাডাম। বন্ধ, বন্ধ, জো বন্ধ, চু বন্ধ, ইল এল ব, ওকে, নু বন্ধ, হ্যাঁ, ভু বন্ধে, ওকে গুড। ইল এল বন্ধ। হ্যাঁ, অন্যরা যারা শুনছেন তারা ভালো করে খেয়াল করেন, আপনাদেরকেও বলবো। ওকে, পরেরটা। আমার তো 3টা হয়ে গেছে স্যার, আমি আর কেন পড়বো? না, আপনি তো ভন বললেন, ক্ষেপণ কখন বললেন? গেপন তো ফার্স্টেই বললাম। আগের বার ওটা তো করছি ওখানে তারপর ছিল, মানে আপনি আবার পড়লে সমস্যা আছে? না সমস্যা স্যার, নেই, পড়েন। গেপন যত বেশি পড়বেন তত মুখ আর পাতলা টু হবে। গেপন, হুম, টু গেপন, হুম, ইল এল গেপন, গেপন, হুম, তারপর হচ্ছে নু গেপন দ, right, ভু গেপন দে, ইল okay, এল গেপন। ওকে, ভেরি গুড। দেন মসিউর রোমান, আপনি পরে 3টা করে ফেলেন। ভাওয়াল দিয়ে শুরু ভার্বগুলো একটু খেয়াল রাখবেন পড়ার সময়। এটা হবে জেতন। আচ্ছা, উনি করুক। এতন, আচ্ছা, ভার্বটা হচ্ছে অতন্দ। ভার্বটা কি ছিল? অতন্দ, বলেন। অতন্দ, হ্যাঁ, এবার করেন। জো অতন, না, জো কেন, ওই যে বললাম জো ওর সাথে অ্যাটাচ হয়ে যাবে না? আচ্ছা, জোতন, যতন্দ, যতন্দ, জোতন, যতন, জোতন, দেন তারপর হলো নুত, না, সরি, জুত, জুত, না, না, চু যতন, হবে। যতন। তারপর চু, হলো তু, আপনার যদি প্রোনাউন না মনে থাকে তাহলে যে আপনি উপর থেকে দেখে নিতে পারেন, যে এখান থেকে দেখে নেন। এই যে তুইলে চু, সিরিয়ালি বলবে না, নট ডোন্ট ব্রেক দ্য সিরিয়াল। জুত, তু, চু, তুতন, চু অতন, হ্যাঁ, তুতন, ইল এল অতন, অতন, ওকে। তারপর হলো নু তন্দ, না, কেমনে হলো তাহলে? নু এটা তন, অতন না, তাহলে এখানে যতন্দ হবে না, এসটা অ্যাড করলে। এখানে এস অ্যাড করে জতন, দেখেন, SON, যতন্দ, রাইট, নো যতন্দ। জতন্দ, হুম, যত, তারপর হলো ভূ যতন্দে, ভূ যতন্দে, রাইট। দেন ইলেল, ইল, ইল এল, হ্যাঁ, ইলেল, ইল এল যত, যতন্দ, যতনা, তন, যতন্দ, ডি পর্যন্ত, লাস্টে ওয়েনতে আছে, তাই না? তার উচ্চারণটা মানে একটু আপনার ই ডি, হচ্ছে, মানে হ্যাঁ, বুঝতে পারছি, আচ্ছা, ডি পর্যন্ত কিন্তু গিয়েছে। মানে ব্যাপারটা আমি বুঝতে পারছি, না, ব্যাপারটা উচ্চারণটা বুঝাই একটু, সাফিসিয়েন্ট না, আপনাকে তো বলতেও হবে কথা, তাই না? মুখে আনবেন হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো এটা হ্যাঁ স্যার, স্পোকেনই তো লাগবে। ওকে, দেন হ্যাঁ, পরেরটা করেন। দেশন্ত, দেশন, রাইট, হ্যাঁ, দেশন, দেশন্ত, ওকে। হ্যাঁ, প্রথমে হলো স্যার জো, জো জেতন, না, আপনি এটা তো আর ভাওয়াল দিয়ে শুরু না, তাহলে আপনি কেন মিলাতে যাচ্ছেন? এই দুটো আলাদা রাখেন। জোর জায়গায় রাখেন, দেশনকে দেশন্তের জায়গায় রাখেন। আচ্ছা, আচ্ছা, জো জেতন, না, ভার্বটা ভালো করে পড়েন আগে, মূল ফর্মটা কি পড়ছিলেন একটু আগে, পড়েন, এটা আবার তো ভার্বটা পড়েন। জু তো জু, না, জো বাদ দেন, জো বাদ দেন, আপনি এই ভার্বটা পড়েন, এখানে কি লেখা সেটা পড়েন। এটা হ্যাঁ, এই ভার্বটা পড়েন। দেশন, দেশন, তাহলে দেশন কথাটা মনে রাখেন। আচ্ছা, আচ্ছা, জু, জু দেশন, দো দেশন, রাইট, ওকে, এবার হ্যাঁ, তু দেশন, ওকে। তারপর হলো নু, ইল এল, নু, নু আগেই না, নু আগেই না, ইল এল অ, হ্যাঁ, ইল 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 এল অ দেশ, রাইট, তারপর নু দেশন্ত, ওকে, গুড। ভূ দেশন্তে, দেশন তে কেন? দেশন ডি আছে না এখানে, তাহলে দ আচ্ছা, আচ্ছা, সাউন্ড আসবে, দেশন, রাইট, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হবে। হ্যাঁ, দেন দেশন, তারপর হলো ইল এল, ইল এল, ইল এল দেশন, দেশন, ওকে, গুড। পরেরটা করেন। হ্যাঁ, পাক দেখ, পাক দে না, এটা পেক, ভার্বটা কি? পেক, প্যাক, হ্যাঁ, পাক দেখ, পেক, পেক না, পেক, ডি আর বলেন, পেক, তেত, হ্যাঁ, পেক,
ওকে, এবার বলেন। পাকতে, জো, জো পাকতে, না, পাকতে কেমনে? জো পাকতে, না না না, আমি তো এটা বলেছি পেখ। কি হবে? পেখ, পেখ, পেখ। পেখ। বলেন, ভাবটা তেক, শিখে নেন আগে। হ্যাঁ, পেখ, আবার বলেন। হ্যাঁ, তেক, পেখ, পাকতেক, পেখ। আচ্ছা আচ্ছা, তেক, না, পাকতেক, আপনি তেক বলছেন, ত বলছেন, ত সাউন্ড। হ্যাঁ হ্যাঁ, না, ত তো বলিনি, আমি বলেছি প, প, পয়কার, হ্যাঁ, পেখ, পেক, পয়কার ঘ, তারপরে কেমনে লিখবো এটা বুঝতে পারছি না, এরকম সাউন্ড হবে প্রথমে, প সাউন্ড, নট ত। হ্যাঁ, পেখ বলেন। পেক, রাইট, রাইট। ডিটা উচ্চারণ হবে পেখ, পেক, পেখ, আচ্ছা আচ্ছা, পেক, পেখ। হ্যাঁ, দেন। জো পাক, জো পেক, হ্যাঁ হ্যাঁ, ভু পেক, টু পেখ, হ্যাঁ, হ্যাঁ, তারপর হলো ইল এল অ পেক, পেখ, ওকে, পেখ, তারপর হলো নু, নু পেক, নু পেখ, পেক ত, পেখ দ, নু, ভু DONS, পেক তে, পেখ দ। আপনি হ্যাঁ, ত বলছেন মসিও, মনে হয় টি বলছেন, ওখানে ডি আছে, দ, রাইট, পেখ দ। পাক ত, হ্যাঁ, ত, পাক নু ত, পেখ দ, ভু পেখ পাকতে, দ। হুম, পাকতে, আর হলো ইল এল অ, ইল এল পেখ, পাকত, না না, পেখ, পেখ। হ্যাঁ, ওকে, আপনার কি তিনটা শেষ হয়েছে? স্যার। হ্যাঁ, আপনার তিনটা শেষ হয়েছে, ওকে। অন্য কাউকে দেই। মাদাম সোনালী, আপনি পরে তিনটা করেন। ওকে, আমাকে কি শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি আগে ভার্বের এই বেস ফর্মের উচ্চারণটা ভালোভাবে বলবেন, কারণ এটা উচ্চারণ ভুল বললে ওই সবগুলা ভুল হয়ে যাবে। দেন পরে কোদেক, ফোঙ্ক একসাথে, DR একসাথে, হ্যাঁ, ফোঙ্ক, ধ, ধ এরকম সাউন্ড হয়, তাহলে কি হবে? ফোঙ্ক, ফোঙ্ক, ওয়েন ফোঙ্ক, হয়, তাই না? ফোঙ্ক, 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 হ্যাঁ, ফোঙ্ক মিন্স টু মেল্ট, ওকে, গলে যাওয়া, হ্যাঁ। জো ফোঙ্ক, জো ফোঙ্ক, জো ফোঙ্ক, জো ফোঙ্ক, ওকে, ইল এল অ ফোঙ্ক, ওকে, নু ফোঙ্ক দে, ফোন দং, ফোঙ্ক দ, দং, ফোঙ্ক দ, ওকে, ভু, ভু ফোঙ্ক দে, দে, ওকে, ইল এল ফোঙ্ক, এল ফোন, ভেরি গুড। পরেরটা করে ডো দে ফঙ্ক, ডিফেন্ডের মতন ডে একটা ফোঙ্ক, ইংরেজিতে, তাই না? দে ডো ফঙ্ক, হ্যাঁ, জো, ডে ফোঙ্ক, দে ফঙ্ক, ওকে, জো ডে ফোঙ্ক, দে ফঙ্ক, টু ডে দে ডে ফন্ট, ফঙ্ক, দ আছে লেসান, দ থ দ, দ সাউন্ড, দে ফঙ্ক, ডে ফন্ট, রাইট, টু টু দে ফন্ট, ফঙ্ক, ইল এল অ ফন্ট, এল দে, কি বলছেন? দে ফঙ্ক, দে ফঙ্ক, দে ফঙ্ক, এল দে ফঙ্ক, ডে ফন্ট, হুম, তাহলে ইল এল অ ডে ফন্ট, ওকে, নু ডে ফন্ট, ওকে, ভু ডে ফন্ট দে, টু দে ফঙ্ক, দে, ইল এল ডে ফন্ট, ওকে, ভেরি গুড। পরেরটা করেন। রো ঘন্ট, ভার্বটা কি ছিল? ঘন্ট, ঘন্টেক, ঘন্টে না, ঘন্ট, ডিআর একসাথে সাউন্ড হয়, ঘন্ট, লাস্টের ওটা তো কোনো সাউন্ড নাই, হ্যাঁ। দাদা, ও ও, ঘন্ট, something is wrong. Okay, হ্যাঁ, জো ঘন্ট, জো ঘন্ট, জো ঘন্ট, জো ঘন্ট, ওকে, গুড, ইল এল অ ঘন্ট, ওকে, গুড, নু ঘন্ট, হ্যাঁ হ্যাঁ, ভু ঘন্টে, জো ঘন্টে, ইল এল ঘন্ট, ওকে, এক্সেলেন্ট মাদাম, এক্সেলেন্ট। মাদাম কুলসুম, আপনি পরের তিনটা করেন। ওকে স্যার, জোতন, জো তন্ট, হ্যাঁ, তুতন, ওকে, ইল এল অতন, তন্ট, মু তন্দ, ওকে, গুড, ভু তন্দে, ওকে, ইল এল তন, ইলে তন্ট, ওকে, ভেরি গুড। পরেরটা করেন। স্যার স্যার জো টু স্ট্রেস এটা অর্থ কি জানেন? স্ট্রেচ, হ্যাঁ, জানা নেই। স্ট্রেচ মানে কি হওয়া? বৃদ্ধি পাওয়া। স্ট্রেচিং বলি না আমরা, স্ট্রেচিং, কোনো কিছু বৃদ্ধি পাওয়া, না, ইনক্রিজ হওয়া ওকে। বা ছড়িয়ে যাওয়া, ওটাকে বলে স্ট্রেচ। আর এই যে আমি একটা পড়ে আসলাম দ্য ফন্টের ওইটা টু দিয়ে ফেন্ড, এটা অর্থ মেল্ট, যেটা ওইটার কথা বলছেন? না দ্য ফন্ট যেটা পড়লাম। ডিফেন্ড করা, কোনো কিছুকে ডিফেন্ড Defend. করা, রাইট, হ্যাঁ, ওকে ওকে ওকে, নির্ভর, ধন্যবাদ। তারপরে স্যার জোফন, তুফন, ইল এল অফন, হ্যাঁ,
nu fondo, ওকে zu fonde, ওকে il el fond. ফোন ওকে ভেরি গুড Correspond কি স্যার এটা? কোরেসপন্ড হ্যাঁ ঠিক আছে কোরেসপন্ড Correspond. Je correspond, ওকে tu correspond, ওকে il el on correspond, হ্যাঁ nous correspondons, ওকে গুড vous correspondez, হ্যাঁ হ্যাঁ il el correspond. ওকে ভেরি গুড পরের তিনটা হচ্ছে মোসে আতিকুর রহমান আপনি করেন পরের তিনটা এই যে এই তিনটা কোন তিনটা স্যার? এই যে দাগানো আছে দেখেন মার্ক করা আছে এই তিনটা Confond, কনফন্ড, কনফন্ড কনফন্ড, কনফন্ড ওকে confond, je confond, কনফন্ড টু et tu confonds, il, elle, on confond, ওকে no confond, নো কনফন্ড দন ডিওএনএস না no, confond ONS, no confondo, হ্যাঁ vous confond, দে confonde, হ্যাঁ হ্যাঁ il, elle, confond. রাইট রাইট গুড গুড পরেরটা করেন পরেরটা কিন্তু ভাও দিয়ে শুরু খেয়াল রাখবেন হ্যাঁ এটা প্রনাউন্সিয়েশন কি হবে স্যার? Attend, অতন, সরি সরি এতন কেন এতন এ এ এতন, এতন, j'attends, যেতন ওকে tu, tu attends, ওকে il, elle, attendent, নু nous attendons, যেতন্দ লিয়াজ হবে non, nous attendons, যেতন্দ ভু vous attendez, যে তন্দ্র Il- হলো কেন? যে তন্দ্র ONS আছে, যেতন্দ? ONS আছে, ওএনএস এর জন্য? লাস্টে ওএনএস আছে না হ্যাঁ। তাহলে হবে না ডিওএনএস দন তাই না আচ্ছা পরেরটা বলি, জি জি vous attendez, il, elle, attendent, হ্যাঁ ভু যেতন দে ইলেল যেতন হ্যাঁ ইলেল যেতন বেতন দিয়ে ওকে হ্যাঁ আচ্ছা তারপরটা ইলেল করেন যেতন। dépend, dépendre ওএন Dépendre. dépendre হ্যাঁ টু ডিপেন্ড হ্যাঁ এরপর করা je dépend, je dépend je dépend, tu dépends, il, elle, on dépend, nous dépendons, হ্যাঁ vous dépendez, ওকে il, elle, on dépend. dépend ওকে ভেরি গুড পরের তিনটা মাদাম আরিফা আপনি করেন লাস্টের তিনটা আপনি répondre, répondre হ্যাঁ এটা répondre জি répondre. Je réponds, হ্যাঁ tu réponds, হ্যাঁ il, elle répond, ওকে nous répondons, ওকে vous répondez, ওকে il, elle répond. ওকে ভেরি গুড পরেরটা করেন টু স্প্রেড এটা অর্থ কি স্যার? কোনটা কোনটা ঘেপন্তে টু স্প্রেড 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 মানে ছড়িয়ে পড়া এই যে স্প্রেড স্ট্রেস তারপরে আরেকটা শব্দ আছে স্প্রেড আউট হ্যাঁ একই কথা তিনটা ছড়িয়ে পড়া। দেন স্যার এটা উচ্চারণ কি মত মক হে মগ কি হবে মগ মক হ্যাঁ এম মগ। ও এখ মগ বলবেন ওর সাথে ডি আর যোগ করবে তাহলে মগ মক মগ হ্যাঁ মক মগ মিন্স বাইট কামড় দেওয়া হ্যাঁ দেন je mok, tu mok, ওকে il, elle mok, 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 নো il, elle mok, হ্যাঁ হ্যাঁ nous mokdo, ওকে vous mokde, তো মগ দে il, elle mok. এক্সেলেন্ট পরেরটা কোন Pod, pod, ফন্ট কি হবে font, ফন্ট font, এফ ও এন অফ তাহলে font, মানে স্প্লিট স্প্লিট হয়ে যাওয়া তাই না পৃথক হয়ে যাওয়া font. হ্যাঁ Je font, নিজের ফন্ট tu font, il, elle, on, font, হুম। font. হ্যাঁ হ্যাঁ স্যার il, elle, on, ইলেন ফ। ফন হ্যাঁ ফন হবে শুধু হ্যাঁ il, elle, silent। font. হ্যাঁ রাইট এখানে নো। এগুলো থাকবে না হ্যাঁ ফন দেন Fondant, নো ফন দাও vous fondez, হ্যাঁ ইলেন il, elle, font. ইলেল ফন ওকে ভেরি গুড তাহলে আমি এখানে একটা ভার্ব লিখছি আপনারা জাস্ট আমাকে বলবেন যে এটার এফ ডি আর ই হ্যাঁ এটা আমি কনজুগেশন জোর সাথে কি লিখবো আমাকে বলেন স্যার হ্যাঁ এক ও উঠে গিয়ে শুধু এস যোগ করে দেন। লাস্টে কি অ্যাড করবো
ডির সাথে শুধু শুধু S। এস এস অ্যাড করবো, রাইট। টুর সাথে শুধু যোগ প্যাক এস দাদা যোগ এর সাথে S যোগ হবে। এস পি যোগ এফ হবে ডি এখানেও সেম জিনিস হবে তাই না, যেহেতু সেম same জিনিস হবে। হবে ইল এল 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 অন এল অন কি হবে? এল অ কোনো কিছু যোগ হবে না কোনো কিছুই হবে না তাই না, মানে ওই কিছুই। ই আর আর ই বাদ দেওয়ার পরে যা থাকবে ওইটা এখানে লিখতে হবে। ওকে, দেন নু মুর হ্যাঁ। সাথে পেখন্দ কি আছে? ONS ওএনএস যোগ ও হবে। এন এস অ্যাড করবো। ওকে, দেন ভুর সাথে ভু ইজেড হবে। ও জেড অ্যাড করবো, হ্যাঁ। দেন এল এর সঙ্গে এল এল কি হবে? ওয়ান্তে ও এন তে। ওয়ান্তে আচ্ছা, তাহলে আমি ওয়ান্তে। ছোট্ট করে আপনাদের সামারি দিয়ে দিচ্ছি। সামারিটা হচ্ছে আমরা যে ইআর ভার্বের এন্ডিংটা কি দেখলাম, আপনারা একসাথে লিখে মুখস্থ করবেন। ইয়ার ভার্বে কি ছিল? ও ওএস ও ওএস OS ও ONS ও জেড OZ দেন ও এনতে, হ্যাঁ, এটা ইয়ার। আয়ার ভার্বের কি ছিল এন্ডিংটা? ইএস ইএস ইয়েস ইতে ইতে আই ডাবল এস আই ডাবল এস ও এন টনস ওএনএস ইসে আই ডাবল এস ইজেড Isan প্লাস ও এন, আই ডাবল এস তাই না? ইএনটি টন আর এখন যেটা বললাম আর রিভার্ব, সেটা কি? এস 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 দেন এস এখানে ফাঁকা কিছু হবে না, দেন হচ্ছে কি হবে? Then ও এন এস ওএনএস ও ইজেড জেড এবং ওএনতে ও এন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি আপনারা মনে রাখেন, আপনাদের কনজুগেশনের রেগুলার যত ভার্ব আছে যে কোনো ভার্ব এটা দেখে কনজুগেশন করতে পারবেন। তিন ক্যাটাগরি রুলস সেম। আমরা ইয়ার বাদ দিয়ে দিব, আয়ার বাদ দিয়ে দিব, আর ই বাদ দিয়ে দিব, রাইট। দেওয়ার পরে যে অংশটুকু থাকবে তার সাথে সাবজেক্টের অনুযায়ী এই জিনিসটা সিরিয়ালি বসাতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের রুলস। আচ্ছা, এখন তাহলে আমি কি আপনাদের হবে স্যার এগুলো? সরি এগুলো না পারলে কি হইব? এগুলো বুঝা? না পারলে আপনার কথাই বলতে পারবেন না। কথা বলতে পারবা না ভার্বের লেখা লিখতে পারবা না জি মানে জি, আপনি কোনো লেখা যখন লিখতে চেঞ্জ যাবেন তখন করতে লিখতে, পারবা না ঠিক আছে, কিছু করা যাবে না। এটাই হচ্ছে হবে ভার্বের না। নিয়ম। আপনি দেখেন না, বাংলাতে বাংলাতে কি ভার্বগুলো কেমন করে থাকে, বেস ফর্ম গুলো, যেমন পড়া, তাই না? বাংলাতে দেখবেন যে অধিকাংশ ভার্বের শেষে যখন ওটা বেস ফর্ম হয়, আচ্ছা এটা কেটে যাচ্ছে, আপনার জয়েন করেন, পরে বলছি, জয়েন করেন।